হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল ইংলিশ উইথ পাপন। আপনারা আজকে আমার টেবিলে দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে একসাথে কম্পিউটার, তার সাথে এটা কেন বা এটা কি জন্য রেখেছি আমি। অ্যাকচুয়ালি আমার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হচ্ছে রান্নাঘরের যে সমস্ত ইউটেন্সিলসগুলো আমরা ব্যবহার করি তার ইংরেজি আমাদের অনেকেরই আমাদের হয়তো জানা থাকে না, বা আমাদের যারা বাড়িতে রান্নাটা করেন, মা বোনেরা, বৌদিরা, দিদিরা, তারা রান্না করেন, তাদের অধিকার আছে এইগুলোর ইংরেজি জানায় এবং তাদের বাচ্চাদের বা যখন কেউ জানতে চায় সেই ইংলিশটা তাদের শেখানো। তাই আজকে আমি আমার টেবিলে একদম এই জিনিসটা নিয়ে এসেছি। এটার ইংলিশ কি আমাদের জানতে ইচ্ছে করবে, কিংবা এটা ইংলিশ আমরা মোটামুটি অনেকেই জানি, এটা নাইফ, কিন্তু এইটার ইংলিশ কি, এটা একটা ডাবু বা হাতার মতন, এটার ইংলিশ কি হবে। এরকম ধরনের অনেক অজস্র অজানা রান্নাঘরের বাসনপত্র নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তাই আমি প্রত্যেক অনুরোধ করব এই ভিডিওটা ভালো করে দেখতে এবং আপনার রান্নাঘরের ইউটেন্সিলস বা তার বাসনপত্রগুলোর ইংরেজি জেনে নিতে। রান্নাঘরে জল টল ফেলার জন্য যে চৌবাচ্চা টাইপের থাকে বড়, সেটা সিঙ্ক বলা হয়। সিঙ্ক, ট্র্যাশ ট্রে, আবর্জনা ফেলা হয় রান্নাঘরে, এটা ডাস্টবিনের মতো। এটা হচ্ছে মেসকিমার, ছান্তা টাইপের বড় ছান্তা। লেমন স্কুইজার, লেবুর রস নিংড়ানোর জন্য এই যন্ত্র ব্যবহৃত হয়। গার্লিক প্রেস, রসুন টসুনের রস নিংড়ানোর জন্য ব্যবহৃত হয়। সিভ, এটা হচ্ছে চালুনি, চালনা, চালুনি বা চালনা। এটা হচ্ছে ভেজিটেবল স্পিলার, সবজির যে ছালটা ছোলা হয়, এখানে দেখছি গাজরের ছাল ছোলা হচ্ছে। পারফোরেটেড স্পুন, ছান্তা, ছোট ছোট ফুটো আছে, ছান্তা। কাটলি, চামচ, কাটা চামচ, ফোক টকিতে সব মিলিয়ে ছোট ছোট কাটা চামচ, ডাইনিং সেট। ফোক, কাটা চামচ, কাটা চামচ। সসার ডিশ, যেটা আমরা ডিশ বলি, রেকাবি যেটা ডিশটা, সেটা সসার বলা হয়। ল্যাডেল, এটা ডাবু বা দশন টাইপের জিনিস, ডাবু, ডাবু টাইপের। গ্রেটার, ভেজিটেবলস ছোলা হয়, ছাল ছোলা হয় অনেক কিছু। হুইস্ক, এটা দিয়ে ফেটা হয়, ডিম ফিম ইত্যাদি ফেটনি, ডিমটাকে ফেটানো হয়, বিট করা হয়। এটা যে রোলিং পিন, বেলুন যেটা দিয়ে আটা রুটিটা করা হয়, আর নিচেটা রোলিং বোর্ড। টংস, চিমটে। এটা হচ্ছে টি স্টেনার, চায়ের ছাঁকনি। মটার, হামাল দিস্তা। পটেটো মেসার, আলু থাসা যন্ত্র, মেশিন, আলু থাসা হয় এটাতে। চপিং বোর্ড, সবজি রেখে কাটা হয় কিছু কিছু করে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে রান্নাঘরের বিভিন্ন রকম ইউটেন্সিল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্যত উপকার হয় তাহলে আমার গর্বের সীমা থাকবে না, এবং আমি এই ধরনের ভিডিও বানিয়ে যাব। আপনাদের কোঅপারেশন, আপনাদের সাপোর্ট থাকলে আমি উৎসাহ বোধ করব। তো আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমি অবশ্যই বলবো আমার এই ভিডিওতে লাইক দিন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করেন। থ্যাংক ইউ।